আপনি কি কখনো জলকে নিজের মুঠোতে ধরে রাখার চেষ্টা করেছেন? চলুন আজ করা যাক। যদি আপনি নিজের মুঠো জোরে বন্ধ করেন, জল ধরে রাখতে পারবেন না। যদি আপনি তাকে এমনি বইতে দেন, তাহলে ও নিজের পথ নিজেই করে নেবে, আর আপনার হাতেও থেকে যাবে। আমাদের জীবনও হলো কিছুটা এরকম, জলের মতো। নিজের পথ নিজেই করে নেয় এই জীবন। প্রত্যেক সমস্যার সমাধান নিজেই করে নেয় এই জীবন। তাই জীবনে যখন কোনো পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে, কিছুই হয়তো আমরা বুঝতে পারছি না, কিছুই যখন বসে থাকে না, তখন আমরা হতাশ হয়ে পড়ি, নিরাশ হয়ে পড়ি। আর এটাই করা উচিত নয়। শান্ত মনে দেখতে হবে যে এই জীবনে আসলে কি ঘটে চলেছে। কষ্ট সবাই ভোগ করেন। কষ্ট পেলে কেউ রেগে যান, রেগে গিয়ে পরাক্রম দেখান। এটাই তো করা উচিত নয়। শান্ত মনে সেটাই করতে হবে যা জীবন আমাদের শেখাতে চাইছে। জীবন আমাদের সব শিখিয়ে দেবে, শুধু মনে রাখবেন কখন প্রয়াস করতে হবে আর কখন আমাদের প্রতীক্ষা করতে হবে, সেটা আগে আপনাকে বুঝতে হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বল, শক্তি, পরাক্রম এই সংসারের বিকাশের মূল। কিন্তু কখনো ভেবেছেন যে প্রকৃতি আমাদের এই বল, শক্তি, পরাক্রম কেন দিয়েছেন? যাতে আমরা জীবনে কারোর উদ্ধার করতে পারি, কাউকে সাহায্য করতে পারি, কারোর জন্য ভালো কিছু করতে পারি, কোনো গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারি। এই বল, এই শক্তির সদ্ব্যবহার করতে পারি। কখনো দেখেছেন এমন মানুষ যার কাছে অসীম শক্তি আছে, কিন্তু তার সাথে অসম্ভব অহংকারও রয়েছে? যিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন, খারাপ কাজও করেন। আপনি দেখবেন প্রকৃতি এবং মানুষ তাকে ভাঙতে সর্বদা চেষ্টা করেন। মনে রাখবেন, যতই সুবিশাল পর্বত হোক না কেন, তা যদি পথে পড়ে, তাকে ভেঙে পথ প্রশস্ত করা হয়। যদি আপনার কাছে বল থাকে, শক্তি থাকে, পরাক্রম থাকে, তাহলে তার সদ্ব্যবহার করুন। কাউকে সাহায্য করুন, কাউকে রক্ষা করুন। যদি আপনি আপনার শক্তির দুর্ব্যবহার করেন, তাহলে মনে রাখবেন আপনি নিজের বিনাশ নিজেই আমন্ত্রণ করছেন। এবার বল অর্জন করার পরে, শক্তি অর্জন করার পরে, আপনি নিজেকে বিনাশ করতে চান নাকি এই সংসারের উদ্ধার করতে চান? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। মানুষ আর ধন, এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব ঘনিষ্ঠ। ধন হলো সেই শক্তি যার ব্যবহার মানুষ করে থাকে সাংসারিক বস্তু ক্রয় করার জন্য, নিজের জীবন যাপন করার জন্য। আর মানুষ হলো সেই শক্তি যারা ধনকে গুরুত্বপূর্ণ করে তোলেন। এবার একটা কথা বলি, ব্যবহার করা উচিত ধনকে আর ভালোবাসা উচিত মানুষকে। এটা বেশিরভাগ মানুষই বোঝেন না। মানুষ এখানেই সব থেকে বড় ভুল করে বসেন। তারা ভালোবাসেন ধনকে আর ব্যবহার করেন মানুষকে। এ হলো অনুচিত। দেখুন, আপনি একটা সূচের দ্বারা যুদ্ধ করতে পারবেন না, আর কোনো তলোয়ার দ্বারা বস্ত্র সেলাই করতে পারবেন না, তাই না? কোনটা কিসের জন্য হয় সেটা বোঝা অত্যন্ত জরুরি। আপনিও সঠিক দিকে অগ্রসর হন। মানুষকে ভালোবাসুন আর ধনকে ব্যবহার করুন। যদি আপনি মানুষকে ব্যবহার করেন, তাহলে আপনি ভালোবেসে ফেলবেন ধনকে। আর এই ভালোবাসা ধীরে ধীরে পরিণত হবে লোভে, আর ধীরে ধীরে এটা আপনাকে বিনাশ করে দেবে। তাহলে সমস্ত মানুষকে ভালোবাসুন আর এইভাবে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাফল্য কে না চান? সাফল্য লাভ করার, শিখরে পৌঁছানোর আলাদাই একটা আনন্দ রয়েছে। আর আপনজনদেরও কে না চান? প্রত্যেক মানুষ চান যেন জীবনে তার কোনো আপনজন থাকে, যারা সবসময় তাদের সাথে থাকবে।
কারণ আপনজনের সাথেই তো সাফল্যের আনন্দ সব থেকে বেশি পাওয়া যায়। কিন্তু আসলে কি হয়, অনেক সময় সাফল্যের খোঁজে সেই পথে চলতে চলতে আমরা আপনদের থেকে দূরে চলে যাই। না চাইতেও দূরে চলে যেতে হয়, ওনাদের সাথে সময় কাটাতে পারি না। আর আমরা ভুলে যাই যে সাফল্যের আসল আনন্দ আপনজনদের সাথেই পাওয়া যায়। সফল হওয়ার পরে আপনদের সাথে দেখা হলে তাদের চোখে আমাদের জন্য যে আবেগ থাকে, যে সম্মান, যে প্রেম থাকে, সেটাই হলো আসল পুরস্কার। আমরা সেই কথা ভুলে যাই এবং একা হয়ে পড়ি। বেশিরভাগ সময় এটাই হয়, বেশিরভাগ সময় সফল মানুষগুলি একা হয়ে যান। এবার আপনি কি চান? আপনি অসফল হয়ে দিনগুলি একাকিত্বে কাটাতে চান, নাকি সফল হয়ে আপনজনদের সাথে আনন্দে থাকতে চান? সেই সিদ্ধান্ত আপনার। সাফল্যের পেছনে ছুটুন, নিজেকে উজাড় করে দিন, কিন্তু আপনজনদের সঙ্গ ত্যাগ করবেন না। সেই আপনজন যারা আপনার সাফল্যের জন্য দায়ী, সেই আপনজন যিনি আপনার সাফল্যে আনন্দ পান, সুখ লাভ করেন, তাদের কখনো ত্যাগ করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।